হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে অফ আর্ট। আজকে আমরা ল্যান্ডস্কেপ নিয়ে এসেছি, অনেক দিন পর আবার ল্যান্ডস্কেপ পেন্টিং করব। তো চলো একদম শুরু করা যাক। আমি ওয়াটার কালারের মাধ্যমে ল্যান্ডস্কেপ করব, যেটা খুবই সহজ এবং খুবই দেখতে সুন্দর লাগে। এই ল্যান্ডস্কেপ আর ওয়াটার কালারের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা কখনোই একটা অবিচ্ছিন্ন সম্পর্ক, এটার সাথে কখনো বিচ্ছিন্ন করা যাবে না। তো ল্যান্ডস্কেপ করা মানেই ওয়াটার কালার। চলো শুরু করি। দেখতেই পাচ্ছ, এটা একটা ইমাজিনেশন ড্রয়িং বলতে পারো। কিছু জায়গায় কিছু কনসেপ্ট আছে যেটা মোটামুটি একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আছে, একটু দেখেছি কোথা থেকে নারকেল গাছগুলো কোথায় এরকম আছে, এরকম প্লেস আছে, কিন্তু কিছুটা একটু বাস্তব, কিছুটা একটু আমার মন গড়া আর কি। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ আগে প্রথমেই আমরা একটা খুবই সানি স্কাই আছে, বেশি মেঘ-টেঘ নেই এটার মধ্যে, একদমই পুরো একদম নীল আকাশ দূরের থেকে আসছে, এবং দূরে একটু নীল আকাশ দূর মানে কি, যেটা হচ্ছে একদম হরাইজনের যে উপরে আমাদের যে লেভেলটা আছে সেটা কিন্তু আমাদের কাছে আকাশ, আর যেটা দূরে যেটা হচ্ছে হরাইজনের একদম লাইনে যেখানে শেষ হচ্ছে সেটা কিন্তু দূরের আকাশ। তো দূরের আকাশ আমরা একটু লাইট করব, আর কাছের আকাশ একটু ডার্ক করব। ওপরের দিকটা আমি দেখো একটু বেশি করে ডার্ক কালার চাপিয়েছি। তো এটা প্রথমেই করে ফেলতে হবে, নাহলে পরে কিন্তু শুকিয়ে গেলে এটা হয় না। যাই হোক, তারপরে ধীরে ধীরে আমরা কিন্তু পরের টোনগুলো চাপাচ্ছি, এবং যেখানে যেখানে একটু গ্রিন বা একটু লাইট গ্রিন বা বলতে পারি একটু ইয়েলোইশ টোন রাখবো, সেটা কিন্তু আগেই আমরা দিয়ে দেবো। তার এখানে দিয়ে দিয়েছি। গাছ কিন্তু আমি এখানে ভালো করে ড্রয়িং করিনি, এবং গাছের যে রঙটা চাপিয়েছি সেটাও কিন্তু ভালো করে চাপাইনি। পরবর্তী সময়ে আমরা এটা ধীরে ধীরে এটাকে বের করব কালার টোন দিয়ে। তো এই জন্য আগে যেহেতু আমাদের যেখানে যেখানে লেমন ইয়েলো বা ইয়েলো টোন প্রয়োজন, সেই জায়গাগুলোকে কিন্তু আমি টোন দিয়ে রেখেছি, বাকিটা কিন্তু ফাঁকা রেখেছি, নর্মাল স্কাই টোন আছে। তো এইভাবেই আমি ধীরে ধীরে কাজটাকে করব। তো দেখো, আশা করি তোমাদের এনজয় করবে তোমরা সবাই, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করছো না, আমি কীভাবে আমাকে এনকারেজ করবো নিজে নিজে, তোমরা যদি এনকারেজ না করো, ঠিক আছে? তো এনকারেজ করো আমাকে। তাই এনকারেজ করার জন্য একটাই করতে হবে, সেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর লাইক বাটনটা টিপতে সবাই ভুলে যাও, আবার মনে করিয়ে দিচ্ছি, লাইক বাটনটা টিপো, এটা খুবই প্রয়োজনীয় জিনিস। যাই হোক, আর ভিউজও হচ্ছে না আমার, ঠিক আছে? যখন একটা কথা আছে না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। তো যাই হোক, সেটা কিন্তু আমি মানি, এবং আমি হাল ছাড়বো না। তোমার কি কেউ কিন্তু অন্তত কেউ না কেউ তোমার পাশে আছে, তো তারা থাকুক, এবং তারা আছে বলেই আমি ছবিটা করছি, ঠিক আছে? তো দেখো, একবার নিচ দিকে একটু যেটাকে আমাদের একদম নিয়ারেস্ট জায়গা যেটা, সেই প্লেসটা কিন্তু আমরা একটু ডার্ক টোনে রাখবো। সেটা আগেও বলেছি আমি অনেকবার। হ্যাঁ, এবার কিন্তু আমরা ডিটেলে যাচ্ছি। দেখতে পাচ্ছ, ডিটেল খুব সহজ, এবং আমি আগেও বলেছি ওয়াটার কালার খালি প্র্যাকটিস যত করবে ওয়াটার কালার হবে। আর এইখানে একটু ডিটেলটা আমরা কম করতে পারবো, কারণ ছবিটি খুবই ছোটো, দেখতেই পাচ্ছ। একটা হঠাৎ করে মনে পড়লো যে একটা ছবি করবো তোমাদের জন্য, একটা ল্যান্ডস্কেপ করবো, তো বসে পড়লাম। এটা আমি ক্লাসের মধ্যেই করেছিলাম, ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছ খুবই ছোটো একটা পেজ, হ্যাঁ, সেই পেজের মধ্যে আমি করেছি। আর এটা অনেক বড় একটা ছবি, কিন্তু নারকেল গাছ, বুঝতে পারছো তো কত বড় বড় নারকেল গাছ হয়। সেই নারকেল গাছগুলো তার মধ্যে আবার 4টে নারকেল গাছের মধ্যে ঢোকানো হয়েছে। একটা পাশে একটা বাঁ দিকে একটা ঘর আছে, ছোট্ট করে একটা ঘর আছে, আবার নদী আছে, এবং ল্যান্ডস্কেপ, এবং যে ওপরে আকাশটাও কিন্তু অনেকটা অনেকটা দেখানো হয়েছে, দূর দিগন্ত পর্যন্ত দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পেজটা ছোট হয়ে দাঁড়ায়। তো যাই হোক, কিন্তু সেটাকে ম্যানেজ করা যাবে, ইটস ম্যানেজেবল। তো এইটা হচ্ছে পেজ ছোট কি বড়, সেটা ডাজন্ট ম্যাটার অ্যাট অল। আমরা যখনই কাজটা করছি, সেই কাজটার টেকনিকটা কিন্তু এটা ম্যাটার করে। তো টেকনিকটা কত ভালো হবে, কি পারফেক্ট টেকনিক ব্যবহার করা হচ্ছে কি না, সেটাই কিন্তু ভ্যারি করছে, বা সেটাই কিন্তু একমাত্র উল্লেখ থাকা উচিত যে কোনো ছবিতে, বা তোমাদের উদ্দেশ্য থাকা উচিত যে আমরা এভাবেই কাজটা করব, এবং কাজটা যাতে যেভাবে পারফেক্ট যে টেকনিকটা, সেই টেকনিক ব্যবহার করে কিন্তু আমরা ওয়াটার কালার এগোবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ওয়াটার কালার খুব প্র্যাকটিসের প্রয়োজন হয়, কেননা এটা তুমি বারংবার রং দিয়ে তোমার ভুলগুলোকে সংশোধন করতে পারবে না। হ্যাঁ, এটা যদি নির্ভুল কাজ করতে হবে, যদি ভুল হয়ে গেল একটু সমস্যা হয়ে যায়, ওটাকে ঠিক করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। তো যারা ওয়াটার কালার করো তারা জানো। অন্যান্য ক্ষেত্রে কি, যেমন অ্যাক্রিলিক বলো, অয়েল বলো, প্যাস্টেল বলো, যাই বলো না, এগুলো কি বলো তো পরে আবার ঠিক করা যেতে পারে। তুমি মনে হয় যে হ্যাঁ, এটা একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে আবার একটু অন্য কালার চাপিয়ে দিয়ে আবার ঠিক করে দিলাম, কিন্তু ওয়াটার কালারও হয় সেটা কিন্তু তার যে পসিবিলিটিস সেটাই একটু কম হয়। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু ছবিটা প্রায় অলমোস্ট কমপ্লিটের দিকে আসছে।
তো তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাবে, কেউ জানাচ্ছ না, কমেন্ট করছো না, ঠিক আছে? আর সাবস্ক্রাইব তো একদমই করছো না, সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটিকে। হ্যাঁ, এরকম ভিডিও আরও পাবে। আর শীতকাল পড়তে দাও, তখন আমরা একদম রিয়েল লোকেশানে গিয়ে আউটডোর করবো এবং তোমাদের দেখাবো, ঠিক আছে? এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে তো যাওয়া একদম যাবেই না, আর আউটডোরও ঠিক হয় না। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে গরমে খুব প্রবলেম হয়। শীতকাল পড়লেই আমি কিন্তু আউটডোর অনেক আউটডোরের ভিডিও দেবো এবং সেটা রিয়েল লোকেশানে গিয়ে। তোমাদের ছবি একদম কমপ্লিট হয়ে গেছে। সাদা দিয়ে কিছু কিছু রিফ্লেকশন দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে। ছবিটিকে সাদা দিতে গেলে একটু সমস্যা হয়েছে, ছবিটি খুবই ছোট, ঠিক আছে? একদম বাম দিকে আমি বলেছিলাম একটু ডার্ক টোন দিতে হয় কোথাও কোথাও, সব জায়গায় একই মিডিয়াম টোন হয়ে গেছে। তো এখানে একটা পাতা গাছের একটা ভালো একটা বাদিকে একটা গাছ আছে, তার পাতাগুলো দেখা যাচ্ছে। তো ওটাই আমি করেছি, এখানে দেখতেই পাচ্ছ। তো বাদিকে ওটা করে দিলাম যাতে করে দেখতে একটু ভালো লাগে, একটু ভেন্টিলেশন তৈরি হয়, এই আর কি। তো আজকে ছবিটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের ভালো লাগবে আশা করি। তো কেমন লাগলো সেটা জানাবে। আর কি দেখতে চাও, কেমন কি কোনো প্রবলেম হচ্ছে কি না প্র্যাকটিস করার সময়, ওয়াটার কালারের সমস্যা হচ্ছে কিনা, সেগুলো কিন্তু আমাকে জানিও। আমি তোমাদের যথেচ্ছ চেষ্টা করবো ঠিক করে দেওয়ার সেই প্রবলেমগুলো। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই প্র্যাকটিস করো, কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ সো মাচ।